ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেভ অ্যান্ড ইনভেস্ট। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে ট্রেড করতে গেলে টাইম সেটিংটা একটা মারাত্মক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এখানে আমি যে চার্টটা ওপেন করে নিয়েছি সেই চার্টটা কিন্তু ক্রিসিল কোম্পানির চার্ট, এবং ক্রিসিল একটা খুব ভালো কোম্পানি যার ফান্ডামেন্টাল প্রসপেক্ট খুব বেটার, এবং যতই তার প্রাইসটা নিচের দিকে যাক না কেন একটা সময়তে কিন্তু মোটামুটি আশা করা গেছিল যে এর প্রাইস অনেক দূর পর্যন্ত যাবে। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে, খুব ভালো করে খেয়াল করে দেখুন যে 2020 এইখানে এই যে জায়গাটাতে 2020 এটা হলো ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাস থেকে প্রাইসটা ফল ডাউন করতে শুরু করেছিল এবং মার্চ মাস পর্যন্ত 23 মার্চ পর্যন্ত প্রাইসটা কিন্তু লাগাতার ফল ডাউন করেছে। এবং এই ফল ডাউন করার ক্ষেত্রে আমার যেটা প্রসেস এখানে একটা গ্যান স্কোয়ার কিন্তু টেনে নিয়েছি, এবং এই যে টোটাল ফল ডাউনের জায়গাটা সেই জায়গাটাকে আমরা মার্ক করে নিয়েছি এই পার্সেন্টেজ বেসিসে। এখন এখানে আমি একটা টাইম সাইকেল ফেলে এই জায়গাতে টাইম সাইকেল ফেলে দিলে মোটের উপর একটা আমি চার্টটাকে ছোট করছি। এবার দেখুন যে এখান থেকে কিন্তু প্রাইসটা উপরের দিকে যেতে শুরু করেছে, এবং প্রাইস কিভাবে উপরের দিকে যেতে শুরু করেছে চার্টটা ছোট করলে দেখতে পাওয়া যাবে টাইম টু টাইম। দেখুন চার্ট বেরিয়ে গেছে উপরের দিকে, এবং যদি আমি ছোট করে নিই তাহলে দেখতে পাওয়া যাবে যে জায়গা থেকে শুরু করা হয়েছিল সেখান থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত প্রাইস চলে গেছে, এবং পরবর্তী ক্ষেত্রে অবশ্যই তার কারেকশন হয়েছে, সেই হিসাবে নিচের দিকে নেমেছে। কিন্তু একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই যে প্রসেস, এই প্রসেসগুলো জানতে গেলে আমাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিসটা সম্পর্কে খুব ভালো নলেজ রাখতে হবে। তো মার্কেট স্পেকুলেশনে যদি আমাদেরকে ট্রেড করতে হয়, মানে প্রাইসটা এরকম জায়গায় রয়েছে হঠাৎ করে লাভ দিয়ে যাচ্ছে, তো তখন মার্কেটে যখন নিউজ আছে আসতে থাকে তখন কিন্তু খেয়াল রাখবেন, মার্কেটে যখন আপনি নিউজ পাবেন বিভিন্ন চ্যানেল থেকে বা অন্যান্য জায়গা থেকে, তখন কিন্তু প্রাইস অলরেডি এই জায়গায় চলে গেছে। অলরেডি প্রাইস কিন্তু এই জায়গাতে ঘোরাফেরা করছে, উপরে উঠেছে নিচে নেমেছে, সব জায়গাতে ঘোরাফেরা করছে। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মোটেই সেফ জায়গা নয়। অন্ততপক্ষে ট্রেড করার ক্ষেত্রে মোটেও সেফ জায়গা কিন্তু এটা নয়। তো কাজে নিউজের উপর ভরসা করে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু দেখতে পাওয়া যাবে যে আমরা কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনাটাই আমাদের 100% রয়েছে। নিউজের উপর ভরসা করে ট্রেড করতে না গিয়ে আমাদের উচিত হচ্ছে যে একটা থরো স্টাডি করা, কোন জায়গায় প্রাইসটা রয়েছে, সেই প্রাইসটা থেকে আদৌ আমরা ব্রেকআউট পাবো কিনা। মানে এটা একটা উইকলি চার্ট খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা উইকলি চার্ট। এখন উইকলি চার্টে যদি আমরা স্টাডি করি তবে আমরা কিন্তু ডেইলি চার্টে গিয়ে আমরা ট্রেডিং করতে পারবো। মানে ডে ট্রেডিং এর কথা বলছি না, এটা হলো সুইং ট্রেড। তো সেই সুইং ট্রেড করতে গেলে তার অপরচুনিটিগুলো কোথায় আছে, কিভাবে আছে সেটা জানতে গেলে আমাদেরকে সবার প্রথমে একটা ব্রেকআউট খুঁজতে হবে। তো সবার প্রথমে যদি আমরা একটা ব্রেকআউট খুঁজতে যাই, তো মনে করুন যে আমি এখান থেকে একটা ব্যবহার করছি যে রিমুভ ড্রয়িং, সব ড্রয়িং মুছে দিলাম। এবার আমরা কিন্তু এই জায়গাতে এসেছি। তো এখন যে জায়গাতে প্রাইস দাঁড়িয়ে আছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আলোচনাটা করি, কারণ বহুদিন আগে কি ঘটেছিল সেটা জানার তো কোনো দরকারই নেই। এখন দেখা গেছে যে এই জায়গাতে যদি আসি যে মে 2022 মে মাস নাগাদ প্রাইস উপরের থেকে নিচের দিকে নামতে শুরু করেছিল, এবং পরের দিকে প্রাইসটা কিন্তু নেমে একটা জায়গা পর্যন্ত কারেকশন হয়ে আসছে। এরপর থেকে তার মানে এই জায়গা থেকে খুব সিম্পল ভাষায় আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে একটা যদি স্ট্রেট লাইন আমরা ড্র করে দিই, এটা আপার প্রাইস লিমিট, এটা আপার প্রাইস লিমিট। তো যতক্ষণ না পর্যন্ত প্রাইস এই জায়গাটাকে সাপোর্ট করে যাচ্ছে, এবং যদি এটা আমরা লোয়ার প্রাইস লিমিট ড্র করতে চাই, অর্থাৎ এটাকে আমরা একটা ক্লোন করে নিচের দিকে কোথায় প্রাইস ফল করেছে
ঠিক আছে। তাহলে যতক্ষণ পর্যন্ত প্রাইসটা এটার মধ্যে ঘোরাফেরা করছে ততক্ষণ পর্যন্ত রেঞ্জ বাউন্ড হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা ইন্ডিকেটর দেখিয়ে দিয়েছি, এই যে ইন্ডিকেটরগুলো কি দেখাচ্ছে, ইন্ডিকেটরগুলো দেখাচ্ছে কিন্তু কিছু না, জাস্ট মুভিং অ্যাভারেজ লাগানো আছে, জাস্ট একটা মুভিং অ্যাভারেজ লাগানো আছে 13 ভার্সেস 20। তো 13 মুভিং অ্যাভারেজ যেটা এখানে ব্লু কালার আছে 13 মুভিং অ্যাভারেজ। এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাতে প্রাইস যখন এখানে নিচের দিকে আসছিল তখন কিন্তু এই 13 মুভিং অ্যাভারেজ এই জায়গাতে এসে 21 মুভিং অ্যাভারেজ থেকে নিচের দিকে সিম্পল মুভিং অ্যাভারেজ এটা থেকে নিচের দিকে নামতে শুরু করেছে। তো নামতে যখন শুরু করে দিয়েছে তখন কিন্তু অল্টারনেট লো দেখিয়েছে এই উইকগুলোর মধ্যে। একটা উইক চারটা মাত্র ক্যান্ডেলে কিন্তু একটা মাস গেছে। সুতরাং পড়ছে তো পড়ছে, অনেক দিন ধরে পড়েছে। সুতরাং ধৈর্য ধরে বসে থাকাটা কিন্তু খুব মুশকিল। তো যারা একদম মানে নভিস, যারা ফান্ডামেন্টালের উপর ভরসা করে না, দীর্ঘদিন ইনভেস্ট করতে গেলে প্রফিট এইটুকুই যাদের মানে কাম্য, তারা কখন এই জায়গায় বসে দাঁড়িয়ে এখানে তো চার্ট দেখে এখন তো হিস্টোরিক্যাল যদি অ্যানালিসিস করা হয় তাহলে খুব সহজেই বুঝিয়ে দেওয়া যায় যে এখান থেকে প্রাইস ঘুরে গেছে, তাহলে এখানে এন্ট্রি নিয়ে নেওয়া যায়, তাহলে এই দিকে বেরিয়ে গেছে প্রাইস, সুতরাং আমরা প্রফিটে চলে যাব। বাট না, সেটা তো কথা নয়। এই জায়গায় বসে কিছুতেই বোঝা যায় না এটা ওয়েস্ট ক্যান্ডেল এবং এরপরে ব্রেকআউট আসবে। এখানে ব্রেকআউট আসে, ব্রেকআউট আসছে কোথায়? মুভিং অ্যাভারেজের ব্রেকআউট এই জায়গাতে আসছে। এখানে কি হয়েছে, এটা 21 মুভিং অ্যাভারেজ থেকে উপরের দিকে গেছে, অর্থাৎ প্রাইস কিন্তু তার আগে থেকে বাড়তে শুরু করেছে, অর্থাৎ এই পরের দিকে গিয়ে সিগন্যাল দিয়েছে আমাদেরকে। এখন পরের দিকে গিয়ে সিগন্যাল দেওয়ার পর যখন সিগন্যাল পেয়েছে তারপরে প্রাইস কিন্তু নেমে এসে 21 মুভিং অ্যাভারেজের নিচে নেমে চলে এসেছে। অর্থাৎ এই জায়গাতে কিন্তু একটা জাম্পিং ফ্যাক্টর কাজ করেছে, প্রাইস উপরে গেছে, এখানে এসে সাপোর্ট নিয়েছে এবং তারপরে প্রাইস কিন্তু আবার 13 মুভিং অ্যাভারেজের উপরের দিকে উঠতে শুরু করেছে। অর্থাৎ এই জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারি যখন এটা পরপর 3টা ক্যান্ডেল যখন দেখা যাচ্ছে যে 13 ডেজ মুভিং অ্যাভারেজ যেটা সেই অ্যাভারেজটাকে পেরিয়ে যখন আমরা বেরিয়ে যাচ্ছে প্রাইসটা, তখন কিন্তু বলতে পারা যায় যে আমি কিন্তু ইনভেস্ট করতে পারি। সবথেকে বেটার ইনভেস্টমেন্টের জায়গা কোথায়? তাহলে আপনি আরেকটা ক্লোন করলে বুঝতে পারা যাবে যে বেটার ইনভেস্টমেন্টের জায়গা কোথায়। এই জায়গাতে কিন্তু প্রাইসটা এই জায়গাতে প্রাইস নিচের দিকে নেমে এসেছিল, নেমে এসে প্রথমে নেমেছে, এখানে উঠছিল, উঠতে নেমেছে, সাপোর্ট নিয়েছে, আবার উঠেছে এবং নেমেছে, এখানে সাপোর্ট নিয়েছে, তারপর এই যে একটা বড় ক্যান্ডেল দেখিয়েছে, তার ভলিউমটা কিন্তু বিশাল লার্জ না হলেও মোটামুটি লার্জ। সুতরাং এরপর থেকে যদি আমরা ওয়েট করে দেখি, এই জায়গাতে প্রাইস চলে গেছে, এখানে নিচের দিকে নেমেছে, তারপরে প্রাইসটা কিন্তু এই জায়গাতে ঘোরাফেরা করছে 4টা সপ্তাহ ধরে, 1 2 3। সুতরাং এই সপ্তাহগুলোর মধ্যে যে কোনো একটা জায়গায় যদি আমরা এন্ট্রি নিয়ে নিই, এইখানে ডিসাইড করার সময় এবং এই জায়গা থেকে যদি আমরা কোনো একটা জায়গায় মনে করা যায় এই জায়গাতে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, এই জায়গাতে যদি এন্ট্রি নিই তাহলে এখান থেকে আমাদের ট্রেডিং শুরু হলো এবং এখানে সুইং করতে গেলে আমরা এই জায়গা থেকে মোটের উপর একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু রেঞ্জ দেখে নিচ্ছি কতদূর পর্যন্ত, এই পর্যন্ত প্রাইস তো গেছে। তো এই প্রাইসটা আমাদের এখান থেকে কতদূর পর্যন্ত নেমেছিল, এই পর্যন্ত নেমেছিল, তাহলে আমাদের টার্গেট লিমিট হওয়া উচিত এই জায়গায়। এবার আমরা কতদূর পর্যন্ত টার্গেট নেব, এটা যদি আমাদের প্রাইস হয় তাহলে আমাদের এরকম কোনো একটা জায়গাতে গিয়ে আমাদের সেল করে দিয়ে বেরিয়ে চলে আসা উচিত। অথবা এই জায়গা থেকে এসে যখন এখানে সাপোর্ট নিচ্ছে, এই সাপোর্ট নেবার পর যদি আবার এটা বেরিয়ে যায়, অ্যাকচুয়ালি এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে ডিসিশন নিতেই হতো, কারণ এই জায়গাটা দেখলেই বুঝতে পারা যাবে অ্যাকচুয়ালি এগুলোকে বলতে গেলে অনেক ডিটেইলসে বলতে হয় এবং টেকনিক্যাল অ্যানালিসিসের অনেকগুলো জায়গা রয়েছে সেখানে। এই জায়গায় কিন্তু প্রাইসটা একটা জায়গাতে রেঞ্জ বাউন্ড হয়েছিল, এই রেঞ্জ বাউন্ডের জায়গাতে প্রাইস নিচের দিকে নামতেও পারত, উপরের দিকে উঠতেও পারত, কিন্তু প্রাইসটা উঠতে এই জায়গাতে রেঞ্জ বাউন্ড হয়েছিল।
যেহেতু রেঞ্জ বাউন্ড হয়েছে সুতরাং কিছু বিক্রি বাটা এখানে হয়েছে, অর্থাৎ প্রাইসটা কিন্তু বাড়তে দিতে চায় না। কিন্তু এখানে বায়ার্সের চাপ বেশি ছিল বলে প্রাইস উপরের দিকে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে খুব বেশি দিন কিন্তু উপরের দিকে যেতে পারেনি, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গেছে, একটা হাইট পর্যন্ত গেছে, যাওয়ার পর কিন্তু প্রাইস আবার নিচের দিকে নামতে শুরু করেছে এবং ওই রেঞ্জ বাউন্ড জোনে ফিরে এসেছে। এখন এটাই দেখার যে এই রেঞ্জ বাউন্ড জোনেতে সে কতদিন থাকে বা এটাকে সাপোর্ট করে কিনা। যদি দেখা যায় যে প্রাইস কিন্তু মুভিং এভারেজ 13 ডে মুভিং এভারেজ নিচে নেমে গেছে, যদি প্রাইস 13 ডে মুভিং এভারেজ থেকে উপরের দিকে উঠতে শুরু করে তাহলে কিন্তু আবার বেটার অপরচুনিটি, তাহলে এই পর্যন্ত প্রাইস তো অবশ্যই যাবে। আর যারা একদম সেফ থাকতে চায় তারা কিন্তু এই প্রাইস রেঞ্জে অ্যাট লিস্ট কোন ঘন্টায় এই জায়গাতে অবশ্যই বেরিয়ে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে 4333, তাহলে বাইং প্রাইস দাঁড়ালো 3483 এবং 4333। তো এই যে একটা প্রফিট এই অল্প কয়েক সপ্তাহের মধ্যে পেয়ে যাওয়া হলো, এই রিটার্ন কিন্তু ব্যাংক রিটার্ন থেকে অনেক বেশি। এই বেশিতে কিন্তু যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিতে যদি ট্রেডিংটা করতে থাকে তাহলে কিন্তু প্রফিট করতে পারবে। আদারওয়াইজ যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু লসের সম্ভাবনাটাই বেড়ে যাবে। এটা মাথায় রাখবেন। আর কিভাবে এই স্টকগুলোকে সিলেকশন করবেন, কোন স্টকটা ব্রেকআউট আসছে, আদৌ আসছে কিনা, কে নিচের দিকে আসছে বা তার সাপোর্ট জোন কোনটা, রেজিস্ট্যান্স জোন কোনটা, এখানে এন্ট্রি নেওয়া উচিত কিনা বা এক্সিট নেওয়া উচিত কিনা, এই জাতীয় নলেজগুলো যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।